আপনিও কি কখনো খেয়াল করেছেন, আগে যেভাবে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করতেন এখন আর ঠিক সেভাবে শরীর সাড়া দেয় না? একসময় দুপুরে পেট ভরে ভাত খেলেও কোনো সমস্যা হতো না, কিন্তু এখন একটু বেশি খেলেই পেট ভার লাগে, হাঁটতে কষ্ট হয়, শার্টের বোতাম টাইট লাগে, আর আয়নার সামনে দাঁড়ালে মনে হয় পেটটা যেন দিন দিন নিজের ইচ্ছে মতো বেড়েই চলেছে। বিশেষ করে আমাদের বাঙালিদের কাছে গরম ধোঁয়া ওঠা ভাত মানেই এক ধরনের শান্তি। এক প্লেট ভাতের সাথে একটু ডাল, মাছ কিংবা ভর্তা, ব্যাস মনটাই ভালো হয়ে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ভাতের সাথে আমাদের শরীরের সম্পর্কটা আসলে কিভাবে কাজ করে? কেন বয়স বাড়ার সাথে সাথে একই খাবার আগের মতো শরীর নিতে পারে না? কেন অনেকেই বলেন আগে এত খেতাম কিছুই হতো না, এখন পানি খেলেও পেট বেড়ে যায়? আসলে সমস্যাটা শুধু বেশি খাওয়ার না, সমস্যাটা হচ্ছে শরীরের ভেতরের পরিবর্তন। বয়স বাড়ার সাথে সাথে আমাদের মেটাবলিজম ধীরে ধীরে কমতে শুরু করে, শরীর আগের মতো দ্রুত ক্যালোরি পোড়াতে পারে না। আর তখন যদি দিনের বেশিরভাগ খাবার জুড়ে থাকে অতিরিক্ত ভাত, মিষ্টি বা পরিশোধিত কার্বোহাইড্রেট, তাহলে সেই বাড়তি গ্লুকোজ ধীরে ধীরে শরীরে ফ্যাট হিসেবে জমা হতে শুরু করে, বিশেষ করে পেটের চারপাশে। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ, কারণ এই ভুঁড়ি শুধু বাইরের সৌন্দর্য নষ্ট করে না, এর সাথে জড়িয়ে আছে ডায়াবেটিস, ফ্যাটি লিভার, উচ্চ রক্তচাপ, হাঁটুর ব্যথা, এমনকি হার্টের সমস্যাও। অনেক সময় আমরা ভাবি পেট একটু বের হয়েছে, আর এমন কি, কিন্তু শরীর ভেতর থেকে তখন চুপচাপ সংকেত দিতে শুরু করে। কিন্তু সুখবর হলো এই সমস্যাটা স্থায়ী নয়। আপনি চাইলে ধীরে ধীরে এটাকে নিয়ন্ত্রণে আনতে পারেন, খুব কঠিন ডায়েট ছাড়াই, না খেয়ে থেকেও না। বরং শরীরকে বুঝে সঠিক নিয়মে খাবার খেয়ে কিছু ছোট ছোট অভ্যাস বদলিয়েই অনেক বড় পরিবর্তন আনা সম্ভব। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বুঝে নেব কেন ভুঁড়ি বাড়ে, শরীরের ভেতরে আসলে কি ঘটে, আর কোন অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার পেটের মেদ কমাতে সাহায্য করতে পারে, যাতে আপনি আবার নিজেকে হালকা অনুভব করতে পারেন, আয়নায় নিজের শরীর দেখে ভালো লাগে, আর হাঁটা চলা, বসা ওঠা সব কিছুতেই আগের মতো স্বস্তি ফিরে আসে। ভিডিও শুরু করার আগে আমি সত্যিই জানতে চাই আপনারা কারা বাংলাদেশ থেকে দেখছেন আর কারা কলকাতা বা ভারতের অন্য জায়গা থেকে দেখছেন। নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা স্বাস্থ্য সম্পর্কিত কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও লিখে জানান, কারণ আপনাদের মন্তব্য থেকেই আমরা পরবর্তী ভিডিওগুলোর বিষয় নির্বাচন করি। তো চলুন এবার খুব সহজভাবে বুঝে নেওয়া যাক আসলে আমাদের ভুঁড়ি কেন বাড়ে, আর শরীরের ভেতরে ঠিক কি ঘটে যখন আমরা অতিরিক্ত ভাত খাই। এখন যদি আপনি প্রতিদিন থালা ভর্তি গরম ভাত একসাথে খেতে থাকেন, তাহলে ধীরে ধীরে শরীরে অতিরিক্ত গ্লুকোজ জমে ফ্যাটে রূপ নিতে শুরু করে, আর সেই চর্বি সবচেয়ে বেশি জমে পেটের আশেপাশেই, ফলে ভুঁড়ি ক্রমশ বড় হতে থাকে। তবে সুখবর হলো, ভাত পুরোপুরি বাদ না দিয়েও আপনি অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারেন এই সমস্যাকে। গবেষণায় দেখা গেছে, রান্না করা ভাত যদি 12 থেকে 24 ঘন্টা ফ্রিজে রেখে পরে আবার হালকা গরম করে খাওয়া হয়, তাহলে এর মধ্যে রেজিস্ট্যান্ট স্টার্চ নামের একটি উপকারী উপাদান বেড়ে যায়। ফলে এই ভাত শরীরে ধীরে ধীরে হজম হয়, রক্তে হঠাৎ করে সুগার বাড়ায় না, আর অতিরিক্ত গ্লুকোজ ফ্যাটে পরিণত হওয়ার প্রবণতাও অনেক কমে যায়। বিশেষ করে যারা ওজন বা ডায়াবেটিস নিয়ে চিন্তায় আছেন, তাদের জন্য এটা বেশ কার্যকর একটি কৌশল হতে পারে। আরেকটি সহজ উপায় হল খাওয়ার 10 মিনিট আগে 1 গ্লাস পানির সাথে 1 থেকে 2 চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে খাওয়া। এটা রক্তে গ্লুকোজ ধীরে প্রবেশ করতে সাহায্য করতে পারে, ফলে শরীরে অকারণে চর্বি জমার প্রবণতা কমে যায়। তবে যাদের কিডনির সমস্যা আছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। তবে শুধু ভাতই নয়, অতিরিক্ত মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, ফাস্ট ফুড আর সারাদিন বসে থাকার অভ্যাসও ভুঁড়ি বাড়ানোর বড় কারণ। অনেকেই খেতে খেতে মোবাইল বা টিভিতে এত ব্যস্ত থাকেন যে কখন পেট ভরে গেছে সেটাই বুঝতে পারেন না, আর তখনই অজান্তে প্রয়োজনের চেয়ে অনেক বেশি খাওয়া হয়ে যায়। তাই প্রতিদিনের খাবারে একটু বেশি প্রোটিন, যেমন ডিম, মাছ, ডাল, টক দই আর সাথে শাকসবজি ও আঁশযুক্ত খাবার রাখুন। প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটার অভ্যাস করুন, পর্যাপ্ত ঘুমান
আর খাবারের সময় মনোযোগ দিয়ে খান। দেখবেন ধীরে ধীরে শরীর হালকা লাগছে, পেটের মেদও কমতে শুরু করেছে। কারণ ভুঁড়ি কমানো কোনো একদিনের ম্যাজিক না, এটা হলো প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসের ফল। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য সত্যিই কাজে লাগবে। ওয়েট লস, ফ্যাট কমানো এবং স্বাস্থ্যকর জীবনধারার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকারী মনে হয়, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা ভবিষ্যতে আরও উপকারী হেলথ টিপস এবং হোম রেমেডি ভিডিও নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।